নমস্কার বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে তোমার বিপত্তারিণী পুজোর সেকেন্ড দিনটা, মানে তোমার শনিবারটা। বাড়ির মাকেই এই ছোট করে ভালোভাবে পুজো দিয়েছি। এই দেখো কি করেছি, কি হচ্ছে। লাস্ট অবধি দেখতে একদমই ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। ঠাকুরের আসনগুলো সব পেতে দিচ্ছি। ঠাকুর সিংহাসন পরিষ্কার করলাম। আজকে মা বিপত্তারিণী পুজো, তা পুজো তো করি না আমি মার কাছে, ঘরে মার কাছে এখন পুজো দিয়ে রাখি। উপোস আগে করতাম, এখন আর উপোসটা করি না। ঘরটা সিংহাসনটা পরিষ্কার করে তারপরে মার কাছে পুজো দিচ্ছি, আসনগুলো পেতে নিচ্ছি। তোমরা এইভাবে ঠাকুরের অন্ততপক্ষে একদিন দুদিন বাদে বাদেই সিংহাসন পরিষ্কার করে ঠাকুরের যে আসনটা পাল্টে দেবে। ঠাকুরের আসনটা পাল্টে দিতে হয়, না হলে আমরা যেরকম প্রতিদিন বিছনা চাদর পাল্টাই, ঠাকুরকেও প্রতিদিন পারলে প্রতিদিন পাল্টে দেবে। আমি তো প্রতিদিন পারি না, তাই কয়দিন বাদে বাদেই, 2-4 দিন বাদে বাদেই পাল্টে দিই। তোমরাও চেষ্টা করবে 2-4 দিন বাদে বাদে হোক আর প্রতিদিন হোক পাল্টে দেবে ঠাকুরের সিংহাসনের চাদরগুলো। এতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, সুন্দর লাগে দেখতে। সবার আগে গোপুকে স্নান করালাম। আমার গোপু সোনার স্নান করা, ড্রেস পরা সব হয়ে গেছে। গোপু সোনার স্নান টান করা হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে। দেখো আমার গোপু সোনাকে তোমরা, যে গোপু সোনার বাঁশি, এই যে গোপু সোনার গলার হার। আমার গোপুকে দেখো কি সুন্দর লাগছে। জামাটা নতুনই, তবে একবার পরানো হয়েছে। হাতের চুড়ি, গোপুর স্নান হয়ে গেছে। ঠাকুরগুলো সব মুছেছি, স্নান করিয়েছি গনুকে, যে গনুকে স্নান করিয়েছি সুন্দর করে জল দিয়ে, গনুকে স্নান করিয়েছি। আর এই ঠাকুরগুলো সব মুছেছি। এইগুলো যার সমস্ত এরকম ঠাকুর যেরকম থাকবে ঘরে, এই যে ফটোগুলো সেগুলো মুছে দেবে। মার ফটোটা এখানে রাখি। লক্ষ্মী ফটোটা, যে লক্ষ্মী নারায়ণের ফটো, এরকম করে সুন্দর করে মুছে তারপরে বসাবে। গুরুদেবের ছবি, আমাদের গুরুদেবের ছবি। আমাদের গুরুমা হচ্ছে বড়দাদা। এভাবে সুন্দর করে ঠাকুর স্নান করিয়ে, দেখো সুন্দর করে এরকম ভাবে গুছিয়ে স্নান করাবে। স্নান করিয়ে মুছে তারপরে সুন্দর করে ঠাকুরের কাছে রাখবে। মাকে মালা পরাচ্ছি। দেখো আমাদের প্রতিদিনই মালা আনে মার জন্য, প্রতিদিনই আমরা মাকে মালা পরাই, যে পুজো দিই। জয় মা, ও তুমি মঙ্গল করো, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো। মাকে মালা পরাচ্ছি আমাদের ঘরে। মা এভাবে সুন্দর করে মাকে মালা পরাবে প্রতিদিন। তো যা সম্ভব প্রতিদিন বাজার থেকে কিনে এনে পরাবে, আর না হলে শনি মঙ্গলবার দেখে পরাবে। মালা পরিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দেবে। আমরা যদি প্রতিদিন খেতে পারি, তাহলে ঠাকুরকেও কিন্তু প্রতিদিন খাওয়ানো যায়। প্রতিদিন খাওয়ানো মানে ঠাকুর তো দেখে, ঠাকুর তো আর খায় না, ঠাকুর দর্শন করে। আমরাই সেই প্রসাদগুলো আমরাই নিই। তাই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রতিদিন পুজো দেওয়ার চেষ্টা করবে। প্রতিদিন পুজো দেবে, অন্তত পক্ষে দিনে 2 বেলা তো দেবেই। আর যাদের ঘরে গোপাল আছে তারা 3-4 বার করে গোপালকে দেবে। কারণ গোপাল কিন্তু ছোট, তো গোপাল ছোট, তাই গোপালকে একটু 3-4 বার করে গোপালকে পুজো দিতে হয়। আমাদের ঘরে 3 বার দেই, আর একবার আমরা দেই, আর 2 বার তোমাদের দাদা ভাই দেয়। তাই ঘরে যেই ছোট বাচ্চারা আছে তাদেরকে দিয়েও পুজো দেওয়াবে। পুজো দিলে কি হয়, তারা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকে।
আমরা যদি ঠাকুরকে পুজো দিই তাহলে কিন্তু আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকি। তাই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের মাঝে মধ্যে বাচ্চাদের দিয়েও পুজো দেওয়া উচিত। ঘরের বাচ্চারা, ঘরের যারা আছে, ঘরে ছোট বড় যারা আছে ঘরের সবাইকে দিয়েই কম বেশি ঠাকুরের সঙ্গে যুক্ত রাখানো উচিত। সবাই যদি আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকি তাহলে কিন্তু সবাই ভালো থাকবে। সবাই সুন্দর করে ঠাকুরকে পুজো দেবে। ঠাকুর ছাড়া কিন্তু আমাদের পৃথিবীতে কেউ আপন নেই, কেউ না। একমাত্র ঠাকুরই আছে যার কাছে আমরা মনের সব কথা ব্যক্ত করতে পারি, মনের সব কথা বলতে পারি, একমাত্র ঠাকুরের কাছেই। তাই সুন্দর করে সবাই প্রতিদিন ঠাকুরকে পুজো দেবে। প্রতিদিন এভাবে প্রতিদিন ঠাকুরকে পুজো দেবে। প্রতিদিন জল ফুল দেবে ঠাকুরকে। আমরা প্রতিদিন আমি ঠাকুরকে আমরা পুজো দেই, আমি দেই, না হলে আমার মেয়েরা দেয়, আর তোমার দাদা ভাই তো দুবেলা করে দেয়। ঠাকুরে যারা দীক্ষা নেওনি তারা দীক্ষা নিয়ে নেবে, যার যেই ঠাকুরে ভালো লাগে। আমি বলছি না যে আমি যেই ঠাকুরের থেকে দীক্ষা নিয়েছি তোমরা সেই ঠাকুরের থেকেই দীক্ষা নাও, সেটা কখনোই বলবো না, কারণ যার যার যেটা ভালো লাগে। কিন্তু তোমরাও চাইলে অনুকূল ঠাকুরের থেকে দীক্ষা নিতে পারো। শ্রী শ্রী অনুকূল ঠাকুর ভীষণই, আমরা তো দীক্ষা নিয়ে খুবই ভালো আছি, তোমরাও নিতে পারো, নিলে তোমরাও ভালো থাকতে পারবে। আমরা যে ঠাকুরই দীক্ষা নিই না কেন, ঠাকুর সবই সমান, কেউ কিন্তু আলাদা নয়। সব গুরু এক, সব এক জায়গায় যেয়ে আমাদের মিশতে হবে। সবাইকেই সেই মাটির নিচেই যাই আর যেখানেই যাই না কেন, স্বর্গেই যাই না কেন, আমাদের কিন্তু সবাইকে একই জায়গায় চলে যেতে হবে। তাই কোনো বিভেদ নেই, আমরা সবাই কিন্তু একই জায়গায় চলে যাব। মার কথায় আসি, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। দেখো এবার সব ঠাকুরকে চন্দনের টিপ পরাবো, চন্দনের টিপ, সিঁদুরের টিপ সব ঠাকুরকে পরাবো। এভাবে সব ঠাকুরকে চন্দনের টিপ পরাবো। আমাদের সব ঠাকুরকে চন্দনের টিপ পরাতে হয়। পারলে গোপালকে সুন্দর করে সাজিয়ে দেবে চন্দন দিয়ে। আমার তো সবসময় হয় না, তাই আমি শুধু টিপটাই পরিয়ে রাখি। যখন সময় হয় তখন সাজিয়ে দেই, নালে মেয়েরা যখন পুজো দেয় তখন সাজিয়ে দেয়। এভাবে সুন্দর করে সব ঠাকুরকে চন্দনের টিপ পরাবে। চন্দনের টিপ পরাবে, তারপরে বেলপাতা, তুলসী পাতা দেবে। সব ঠাকুরকে তো বেলপাতা দেয় না, শিব ঠাকুরকে বেলপাতা দেবে, সব ঠাকুরকেও দেওয়া যায় বেলপাতা দিয়ে, ফুল দিয়ে সব ঠাকুরকে দেবে। দিতে দিতে গ্যাসও চলে এসছে ঘরে। যাই হোক, আজকে বিপত্তারিণী পুজো। সেই বিপত্তারিণী পুজোতে আমি আগে পুজো উপোস করতাম, মেয়েরাও উপোস করতো, আমিও উপোস করতাম, কিন্তু এখন আর উপোস করতে পারি না, শরীরটা ঠিক নেই। তাই জন্যই এখন বাড়িতেই পুজো দিয়ে রাখি মার কাছে। বাড়িতে এই কালী ঠাকুরের কাছে আমরা পুজো দিয়ে রাখি। আমি কয় বছর ধরে বাড়িতেই করি, করোনার পর থেকে বাড়িতেই পুজো দিই। আজকে বিপত্তারিণী পুজো, আজকে বিপত্তারিণী পুজো, তাই গোবিন্দের চরণে তুলসী পাতা দেবে, গুরুদেবের চরণে তুলসী পাতা দেবে, গীতার উপরে দুটো তুলসী পাতা দেবে। গীতা থাকলে ঘরে গীতা রাখবে, গীতা রাখা খুব ভালো। গীতার উপরে দুটো তুলসী পাতা দেবে। গুরুদেবের চরণে তুলসী পাতা দেবে। আর আমরা এইভাবে প্রতিদিন পুজো দেব। সব ঠাকুরকে তুলসী পাতা, বেলপাতা, সব ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দিতে হয়, আর হচ্ছে নারায়ণকে তুলসী পাতা দিতে হয়, গোপালকে বাবার মাথায় বেলপাতা দেবে। সুন্দর করে বাবাকে পুজো দেবে। সবার মনস্কামনা দেখবে পূর্ণ হবে। সবাই মনস্কামনা করো,
আজকে বিপত্তারিণী পুজোর দিন সবাই মনস্কামনা করো, তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হবে। সব ঠাকুরকে সিঁদুর পরাবো মাদের, এভাবে সব সিঁদুর পরাবে, দেখা যাচ্ছে এভাবে সিঁদুর পরাবে, সুন্দর করে সিঁদুর পরিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দেবে। যত সুন্দর করে তুমি ঠাকুরকে পুজো দেবে, সিংহাসন যত পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখবে, তত তোমার সংসারও সুন্দর থাকবে। তাই আমাদের সবার উচিত ঠাকুরের সিংহাসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা। সুন্দর করার জন্য কিন্তু দামি দামি জিনিসের প্রয়োজন পড়ে না, সুন্দর কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু সুন্দরভাবে রাখা যায়। আরেকদিকে তোমার এই ময়দা মাখা শুরু করে দিয়েছি। ময়দাতে তোমার নুন, চিনি আর তেল দিয়ে মাখছি। এখানে সারা দিয়ে যে যতটা জল লাগবে ততটা দিয়ে এই যে গোল্লা গোল্লা করে তোমার তেল দিয়ে করে মেখে তারপর ভাজছি। যে ভাজা হয়ে গেছে। আজকের জন্য এতটাই, আবার পরের ব্লগে দেখা হবে। আজকের জন্য টাটা।